লেখাটার শুরুর দিকে রাশেদ ভাই আমি একটু যাই যে এখানে বলা হয়েছে যে আপনার অ্যামাজন FBA প্রাইভেট লেভেল বিজনেসটা কি? তো অ্যামাজন কিন্তু আপনার ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অনলাইন প্ল্যাটফর্ম যেটা বলা যায়। যেখানে আপনার সারা ওয়ার্ল্ডের অলমোস্ট এভরি কান্ট্রি, অলমোস্ট এভরি কান্ট্রি, নট এভরি কান্ট্রি, অলমোস্ট এভরি কান্ট্রি কিন্তু আপনার মানুষজন কেনাকাটা করে এই অ্যামাজনের প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা তো শুধু জানি যে অ্যামাজনের মাধ্যমে জিনিসপত্র কেনা যায়। আসলে এটা একটা বিশাল প্ল্যাটফর্ম এবং শুধুমাত্র ইউকে না, আপনার সারা ওয়ার্ল্ডের মানুষজন এখান থেকে আসলে কেনাবেচা করে বা এখানে আমি বলবো যেটা একটা মার্কেট প্লেস যেখানে হাজার হাজার সেলার আসতেছে এবং হাজার হাজার বায়ার এখন এখান থেকে কিনতেছে। আর আমি চেক করে দেখলাম এটা হচ্ছে আপনাকে বলছে যে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন FBA। এই বিষয়টা কি বুঝতে পারেন যে এই অ্যাব্রিভিয়েশনটা কি অর্থ করে? জি, অ্যামাজনের মাধ্যমে মেইনলি ৩ রকমভাবে বিজনেসটা হয়। একটা হচ্ছে আপনার অ্যামাজনের মাধ্যমে আর্বিট্রেজ একটা আছে। আরেকটা হইতেছে আপনার হোলসেল, আরেকটা হইতেছে আপনার প্রাইভেট লেভেল। সো এই ৩ রকমের ওয়েতে কিন্তু এখানে বিজনেসটা করা যায়। আচ্ছা, এখন একটু আমাকে বলেন, আমিও এই বিষয়ে খুব বেশি শিক্ষিত নয়। অ্যামাজন FBA প্রাইভেট লেভেল জিনিসটা কি? আচ্ছা, অ্যামাজন প্রাইভেট লেভেলটা হচ্ছে আপনার নিজস্ব কোনো একটা ব্র্যান্ডে, আমরা জানি অনেকগুলো ব্র্যান্ড যদি উল্লেখ করি তার মধ্যে অ্যাপেল, এডিডাস, নাইক এগুলো হচ্ছে অনেক বড় ব্র্যান্ড। সো আমাদের প্রত্যেকের কিন্তু কোনো না কোনো একটা ব্র্যান্ড থাকে। আমাদের মনের মধ্যে একটা এমন একটা নাম থাকে যেটাকে আমরা চাই যে আমাদেরকে মানুষজন এই নামে চিনুক বা আমাদের নামে অনেক বড় একটা ব্র্যান্ড হোক। সো ওই ধরনের ব্র্যান্ডগুলাকে তৈরি করাই হচ্ছে মূলত আমাদের কাজ বা অ্যামাজনের কাজ। তো ধরেন আপনার একটা মেমোরিতে একটা নাম আসলো যেটা আপনি চান যে এই নামটা দিয়ে আপনি অনেক পপুলার হবেন। মানুষজন আপনাকে চিনবে, ওই ব্র্যান্ডকে চিনবে। তো আমরা যেটা করি মেইনলি সেটা হচ্ছে আমরা চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট, ভালো একটা প্রোডাক্ট আমরা ফার্স্টে নির্বাচন করি। ওই প্রোডাক্টটা কনফার্ম করার পরে আমরা ওই প্রোডাক্ট একটা লোগো অথবা একটা ট্রেডমার্ক করি এবং ওই ট্রেডমার্কটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা সেল করি। তো প্রোডাক্টের মধ্যে যে লেবেলটা লাগানো হয় বা যে লোগোটা লাগানো হয় ওটাকেই মেইনলি আমরা প্রাইভেট লেভেল বলি। তার মানে আপনার পছন্দ করা একটা নাম, আপনার পছন্দ করা একটা লোগো, আপনারই ব্যবসা, ওটাকেই প্রাইভেট লেভেল বলা হচ্ছে। জি, রাইট। এটা আপনার নামে হতে পারে, যেমন TV3 হতে পারে, বেনেকো হতে পারে। আপনার লেভেলটার নাম বলবেন ভাই, আপনার লেভেলটার নাম কি? আমার লেভেলের নাম হচ্ছে বিডি প্রাইম ভেঞ্চার। বিডি প্রাইম ভেঞ্চার। মোস্তাফিজ ভাই, আপনার কি কোনো লেভেল আছে? নাশিদ ভাই, হ্যাঁ, আমি একটু পরিচয় করে দিই নাশিদ ভাই। মানুল ভাই আপনার একজন এক্সপার্ট অ্যামাজনের মধ্যে এবং উনি অ্যামাজন ভেরিফাইড SPN পার্টনার। আপনি যেরকম বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি যে কোনো ফিল্ডে আসলে এক্সপার্ট অথবা যারা এখানে আপনার স্কিল তাদেরই কিন্তু আসলে ওপেন নিয়ে কাজ করা উচিত। যেহেতু অ্যামাজন একটা বিশাল মার্কেট প্লেস, এখানে আমি যদি 2025-এ তাদের রেভিনিউ দেখি $717 বিলিয়ন তাদের রেভিনিউ এক বছরে, উইচ ইজ আপনার বাংলাদেশের বাজেটের মোটামুটি 10 থেকে 11 গুণ। বাংলাদেশের বাজেট বলা হয় 65 বিলিয়ন ডলারের বাজেট বলা হয়। সো এই যে একটা বিশাল মার্কেট প্লেস, এখানে কিন্তু আসলে আপনার কয়েক মিলিয়ন, অ্যাজ ফার এজ আই নো, নিয়ারলি 400 মিলিয়ন কাস্টমার আছে যারা অ্যামাজন থেকে কেনাবেচা করে এবং নিয়ারলি 2 মিলিয়ন আপনার সেলার আছে এখানে যারা প্রোডাক্ট বিক্রি করে। তো এখানে যে কেউ কিন্তু আসলে এসে বিজনেস করাটা ইজ নট ইজি এবং ইজ নট কনভিনিয়েন্ট। আপনার অনেকেই দেখা যায় যে আসলে অ্যামাজনের আই থিঙ্ক মাই রেকর্ড মোর দেন 9 মিলিয়ন সেলার আছে। 9 মিলিয়ন সেলারের মধ্যে আপনার লেস দেন 2 আমি মিলিয়ন। এখন যে পেজটা পেলাম আমাদের মানুল ভাই, এটা যে অ্যামাজন ভেরিফাইড পার্টনার, এই জায়গাটা হ্যাঁ, আপনি যেমন সলিসিটর আপনার রেগুলেটর ওনার কাজ করেন, আমি যেমন এফসি এর অ্যাক্রিডিটেড অ্যাডভাইজার কাজ করে, মানুল ভাই সিমিলার, হি ইজ ভেরিফাইড বাই অ্যামাজন। তো এই জন্য আমি মানুল ভাইকে ইনভাইট করছি যে আমাদের এই ব্যাপারে যদি এখানকার কমিউনিটি বা বাংলাদেশের যারা আছে এই ব্যাপারে যদি ইনফরমেশন নিতে চাই, আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট পারসন টু শেয়ার হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য প্রসিডিউরস।